আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুসলিমে ইযা আদা আখাহুল মুসলিমে লাম ইয়াজালু ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইউরজা রাওয়াহুল মুসলিম। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন তার কোনো রুগ্ন মুসলমান ভাইকে দেখতে যায়, তখন সে যেন জান্নাতের ফল আহরণে ব্যস্ত থাকে যতক্ষণ না সে ফিরে আসে। রাওয়াহুল মুসলিম। অত্যন্ত সুন্দর একটা হাদিস। আমাদের সমাজে অনেক আত্মীয় অনাত্মীয় ফ্রেন্ড বন্ধু নিজের ঘরে হসপিটালে অসুখে কাতরাচ্ছে, কিন্তু আমরা হয়তো অনেকে জেনে শুনেও গিয়ে সেই ভাইটাকে বা বোনটাকে দেখি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন যে কোনো মুসলমান যদি তার অপর কোনো মুসলমান ভাই অসুস্থ হলে, রুগ্ন হলে দেখতে যায়, তাহলে সে যতক্ষণ সেখানে থাকে জান্নাতের ফল আহরণ করতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ না সে ফিরে আসবে। অত্যন্ত সুন্দর একটা হাদিস, কিন্তু আমরা অনেকে জেনে শুনেও যাই না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হবে, রুগ্ন হবে, তাকে দেখতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে অসুস্থ হলে গিয়ে দেখতেন। তাহলে আসুন আমরা সবাই যেন এই হাদিসটার উপরে আমল করি। নিজের, পরের, আপন, দূরের, আত্মীয় অনাত্মীয় কোনো মুসলমান ভাই যদি রুগ্ন অবস্থায় খবর পাই, তাকে যেন আমরা দেখতে যাই। বিরাট বড় সওয়াব হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে এবং জান্নাতের ফল আহরণ করলে যেই পরিমাণ সওয়াব বা যেই পরিমাণ শান্তি বা প্রশান্তি আমি পাব, সেই পরিমাণ শান্তি, প্রশান্তি এবং সওয়াবের অধিকারী হব যতক্ষণ না আমরা রোগীর কাছ থেকে ফিরে আসব। যতক্ষণ রোগীর কাছে আমরা বসা থাকবো, তাকে দেখব, তার সাথে ভালো মন্দ আলাপ আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফল আহরণ করার মতো সওয়াব আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে, আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে যেন রুগ্ন অবস্থায় দেখতে যাওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।